নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি পনির বাটার মশলা। আমরা কিন্তু এই খাবারটা প্রায়শই কিন্তু অর্ডার করে খাই। এটা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু যে কোনো রুটি পরোটার সাথে কিন্তু খুব ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এবার সামান্য একটু উষ্ণ গরম জলের মধ্যে নুন দিয়ে আমি পনিরটাকে ভিজিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এই রান্নায় কিন্তু পনিরটা এক্সট্রা করে ভাজা হয় না। এরকম নুন জলের মধ্যে ভিজিয়ে রাখলে দেখবেন পনিরটা কিন্তু খুব সফট হয়ে যাবে আর পনিরের ভেতরে নুনটাও ঢুকে যাবে। তারপরে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে 2 চামচ সাদা তেল এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 25 গ্রাম মতন বাটার। এই রান্নায় কিন্তু বাটারটা বেশ অনেকটা পরিমাণেই লাগে। বাটারটা যখন একটু মেল্ট হয়ে যাবে তখন আমি এইখানে 1 চামচ গোটা জিরেও দিয়ে দিলাম 4টে এলাচ, ছোট এলাচ আর 1 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ আর দিয়ে দিলাম 15 থেকে 20টার মতন গোলমরিচ। এবার সব কিছু একদম গ্যাসটাকে লোতে করে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর 2টো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে রাফলি কেটে নিয়েছি। পেঁয়াজের টুকরোটা একটু বড় করেই কাটলেই হবে, মিহি করে কাটার প্রয়োজন নেই। তারপর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে 1 ইঞ্চি মতন আদা আমি এখানে স্লাইস করে নিয়েছি আর 10 থেকে 12টা মতন রসুন এখানে দিয়ে দিলাম, 1 চামচ গোটা ধনেও দিয়ে দিলাম আর 8-10টা কাজু বাদাম এখানে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলো গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু ভাজা ভাজা করে নেব। তারপর যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে 4টে টমেটো আমি এখানে দিয়ে দেব। এই রান্নায় কিন্তু টমেটোর ব্যবহারটা একটু বেশি হয়। দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি পাতা। আমি এখানে অল্প করেই দিলাম, পরে আমি আবারও কস্তুরি মেথি পাতা ব্যবহার করব। এবার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে মশলাটা নরমও হয়ে যায় তার সাথে সাথে ভাজাও হয়ে যায়। দেখবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন মশলাতে এই মশলাগুলো থেকে একটা জল ছাড়তে শুরু করেছে। সুন্দর 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন এরকমভাবে মশলাটা সুন্দর নরমও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি একটা বাটিতে তুলে নিয়ে মিক্সিতে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। অবশ্যই কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন পেস্টটা আমি সুন্দর তৈরি করে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়েছি, এই কড়াইটাতেই আমি রান্নাটা করব, তাই এই কড়াইটাতেই আমি একেবারে মশলাটাকে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব, যেন মশলার মধ্যে কোনো দানা ভাব না থাকে, একটা সুন্দর ক্রিমের মতন একটা পেস্ট তৈরি হয়। এই মশলাই কিন্তু আমার রান্নাটাই কিন্তু এই পেস্টটা কিন্তু যত স্মুথ হবে তত কিন্তু রান্নাটা সুন্দর হবে। দেখুন বাটির মধ্যে যে এক্সট্রা মশলাটা ছিল সেইটা ধুয়েও আমি একটুখানি জল দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে ছেঁকে নেব। দেখুন ছাঁকা হয়ে গেছে। এক্সট্রা যে অংশটা এটা আমরা ফেলে দেব। এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দেব। তারপর এখানে আমি দিয়ে দেব রঙের জন্য 1/2 চামচ হলুদ আর 2 চামচ মতন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর যেহেতু আমি এখানে টমেটোর ব্যবহার অনেকটা পরিমাণে করেছি তাই এখানে ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। তারপর সমস্ত মশলাগুলো মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেই 5 থেকে 7 মিনিট একটুখানি কষিয়ে নিতে হবে, কারণ খুব বেশি কষানোর দরকার নেই, মশলা কিন্তু অলরেডি আমাদের কষানোই আছে। তারপর এখানে 1/2 কাপ মতন এখানে জল এখানেও অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দিয়ে 3 থেকে 4 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে আবারও তারপরে আমি পনিরটাকে জল ঝরিয়ে পনিরটাকেও এখানে অ্যাড করে দেব। এবার পনিরটাকে দিয়েও মশলার সঙ্গে ভালো করে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে 5 থেকে 7 মিনিট একটু গ্রেভির সাথে ফুটিয়ে নেব। সবশেষে আমি এবার একটুখানি কস্তুরি মেথি পাতা হাতে থেকে ডলে দিলাম। এবার গ্যাসটাকে আমরা অফ করে দিয়ে 5 থেকে 7 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। এই রান্নায় কিন্তু আবারও বলছি টমেটোর ব্যবহার কিন্তু অনেকটা পরিমাণেই হয়। যদি 2টো পেঁয়াজ হয় টমেটোর কিন্তু 4টের পরিমাণ ব্যবহার করতে হবে। 5 মিনিট হয়ে গেছে। দেখুন আমি ঢাকনাটা খুলে দিয়ে একটুখানি বাটার দিয়ে গরম গরম এটাকে আমি সার্ভ করে দেব। এটাই আমি ক্রিমের ব্যবহার করলাম না। ক্রিমের ব্যবহার কিন্তু পনির মাখনা বা পনির অন্য কোনো রেসিপিতে ব্যবহার হয়, এই রান্নায় ক্রিমের ব্যবহার হবে না। আপনারা চাইলে ব্যবহার কিন্তু করতেই পারেন। আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই। নমস্কার।